নমস্কার বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আজকে চলে এসেছি একদম সর্ষে খেতে, আর এই সর্ষের ফুল তুলে নিয়ে গিয়ে আপনাদের আমি পকোড়া বানিয়ে দেখাবো। তাই আজকে দেখুন একদম পুরো কি সুন্দর ফুল ফুটে আছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। দেখুন একদম সর্ষে ক্ষেতের মধ্যে কিন্তু আমি ঢুকে গেছি, আর কি সুন্দর দেখুন ফুল পুরো অনেকটাই ফুটেছে। আর এটা আমার বাপের বাড়ি, ওদের বাগানেই কিন্তু এটা চাষ করেছে। আরও অনেক রকম সবজি আছে, আপনাদের কিন্তু পরে আমি ঘুরিয়ে দেখাবো। এখন কিন্তু এই ক্ষেতটা পুরো ঘুরিয়ে দেখে ফুল তুলবো, তারপরে সবজি বাগানে যাব। এই দেখুন সর্ষের ফুলগুলো কি সুন্দর ছোট ছোট, আর এগুলো কিন্তু পকোড়া খেতে দারুণ লাগে। তো আপনারা কারা কারা বানিয়ে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু সর্ষের ফুলের পকোড়াটা বানাবো। তো এই যে দেখুন আমি বাগানের ভিতরে কিন্তু একদম ঢুকে আর এই যে ফুল তোলা শুরু করে দিয়েছি। এবার যতটা আমার লাগবে পকোড়া বানানোর জন্য আমি ততটাই কিন্তু ফুল তুলবো। আর এখন শীতের সময় তো ফুল আপনি কিন্তু মোটা থেকে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে সর্ষের ফুল, আর এরপরেই কিন্তু সর্ষে ধরবে। আর আপনারা জানেন এই যে মানে গাছের যে সর্ষে, এই সর্ষেটা দিয়ে যখন মানে কোনো একটা মাছের বা কোনো একটা তরকারিতে কিন্তু হেভি লাগে। আর এটা কিন্তু অরিজিনাল চাষ করা সর্ষে, সর্ষেরটা দারুণ টেস্ট হবে আমাদের কেনা সর্ষের থেকে। তো এইভাবে কিন্তু আমি সব ফুলগুলো কিন্তু আমি তুলে নেব। কি সুন্দর ফুলগুলো, আর হলুদ রঙের তো দারুণ লাগছে। এই যে দেখুন একটা কিন্তু প্রজাপতি বসে আছে, ওর মধু খেতে এসছে। এই যে দেখুন দেখুন এই দিকটাও আমি কিছুটা তুলে নেব। আর পুরো দেখছেন তো বাগানটার ভিতরটায় মানে খুব সুন্দর মানে গাছগুলো হয়েছে। আর এই মাঝখানটাই মানে গাছগুলো হয়নি, কি জানি না ঠিক। এইখানটা মানে গাছ হয়নি, অনেক গাছ হয়তো মরে গেছে। আর এই ভিতরটাই কিন্তু একদম পুরো গাছ খুব ভালো হয়েছে, মাঝখানটাই হয়নি। তো আমি কিন্তু এই যে ঘুরে ঘুরে তুলছি, যেখানে পাচ্ছি সেখান থেকেই তুলছি ফুল। আর আমার ভীষণ ভালো লাগছে কিন্তু এই ফুল তুলতে। তো অনেকটাই তুলেছি, আর কিছুটা তুলবো। আর সর্ষে গাছের পাতা ঠিক মানে মূলো গাছের মতোই হয় কিন্তু প্রথমে। আর এর পাতাটা কিন্তু ছোট ছোট সর্ষে গাছের পাতা। এই যে দেখুন পাতাগুলো দেখুন, এর পাতা কিন্তু অনেকটাই ছোট ছোট। আর এই যে ফুল কিন্তু ঝরে ঝরে ওর গায়ে পড়েছে। এই যে ছোট ছোট পাতা, আর মূলোর পাতাগুলো কিন্তু অনেক বড় বড়। সর্ষের ফুলের পাতা মানে সর্ষে গাছের পাতাগুলো ছোট ছোট। তো দেখুন এই যে এতটাই কিন্তু তুলে নিয়েছি, আর বেশি তুলবো না। আর এইটাই আমার হয়ে যাবে, অনেকটাই কিন্তু তুলেছি। এবারে অন্য বাগানে যাব, যে বাগানটায় সবজি আছে ওই সবজি বাগানটাই যাব। দেখুন সর্ষের ফুল তুলে বেরিয়ে এসছে, আর এদিকে দেখুন আলু গাছ অনেকটাই কিন্তু আলু লাগিয়েছে। আর আলু গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আর এই আলুর পাতা আমি চাটি তুলে নিয়ে যাব। আলুর পাতাও কিন্তু ভাজা বেশ ভালো লাগে। এই যে দেখুন কি সুন্দর আলুর পাতাগুলো দেখুন। তো আপনারা কারা কারা কিন্তু আলুর পাতা ভাজা খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন কমেন্টে। এই পাতাও আমি তুলে নিয়ে যাব। আমি কিন্তু আলুর পাতা খাইনি, তো আমার মারা খায়, তো মা অনেকবার বলেছে বেশ ভালো লাগে। তো আজকের ভাবছি আমি কিন্তু আলুর পাতাও আমি তুলে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন তুলেছি, আর খাবার জন্য কিছুটা তুলে নেব। দেখুন এদিকে কিন্তু বিমস গাছ, আর প্রচুর হয়েছে বিমস। এই দেখুন বিমসগুলো দেখুন ভর্তি একদম গাছে, পুরো গাছ মানে ভরে গেছে। আর একদম পুরো গাছ ওই জন্য ঝেপসে পড়ে গেছে। এই দেখুন প্রচুর হয়েছে।
এই ভিতরটা দেখুন, এই দেখুন এই বিমস। তো বিমস আমি পরে একটা ভিডিও আমি দেব, আপনাদের এখন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্রচুর বিমস হয়েছে। দেখুন এই বাগানের ভিতরে কিন্তু বেশিরভাগই কিন্তু বিমস গাছ লাগানো হয়েছে। আর সাইডে এই যে বেগুন গাছ আছে, আরও অন্য রকমও সবজি আছে, ওলকপি আছে, টমেটো আছে। এই টমেটোগুলো কিন্তু দেশি টমেটো। আর এখানে আছে এই যে গাজর গাছ। গাজর গাছগুলো কিন্তু এখন তোলা হয়নি, আর গাজর এখন খুব একটা ভালো হয়নি, মানে পুরো মানে পাতা টাতা পুরো ঝেপসে গেছে। আর বিট আছে। আর এখানে আছে ধনে পাতা। ধনে পাতাগুলো পুরো ফুল হয়ে গেছে আর সাদা সাদা হয়ে গেছে দেখুন। আর এখানে গান বাজছিল বলে আমি মিউট করেছি। তো দেখুন এই যে আমি সরষের ফুল তুলে বাড়ি চলে এসেছি। আর এবার এই যে পেপার থেকে আমি ঢেলে নেবো। এই যে দেখুন একদম তাজা ফুল, একদম পুরো গাছের তরতাজা ফুল তুলে নিয়ে এসেছি। আর এই যে আলুর পাতাটা, এই আলুর পাতাটাও কিন্তু ভাজা করব। আর যেরকম মানে শাক রান্না করে পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে, সেইভাবেই কিন্তু আমি ভাজা করব। আর আজকের কিন্তু ফার্স্ট টাইম কিন্তু দুটো রেসিপি কিন্তু আমি বানাবো নতুন। আমি এর আগেও কিন্তু এগুলো কিন্তু বানাইনি বা খাইনি, তো আজকে ফার্স্ট টাইম খাবো। সর্ষের ফুলের পকোড়া আর এদিকে হলো আলুর পাতা ভাজা। তো এখন আমি এই যে ফুলগুলো এবার ভালো করে একটু দেখে নেব কোনো পোকা টোকা আছে কিনা, একটু বেছে নেব। আর আলুর পাতাটাও বেছে নেব, বেছে আর কেটে নেব ছোট ছোট করে। দেখুন ফুলটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলু শাকটাও কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে কি কি নিয়েছি দেখুন, এখানে মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি অল্প করে। আর এখানে নিয়েছি বেসন, এখানে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি লবণ, গুঁড়ো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর হলুদ গুঁড়ো। এইগুলো দিয়েই কিন্তু আমি এই পকোড়াটা বানাবো সর্ষে ফুলের। আর এখানে আমি এই ডালটা বেটে নেব। তো আমি এখানে ডালটা বেটে নিয়েছি। আর এই পেঁয়াজ আর রসুনটা মানে তখন বলা হয়নি, তো পেঁয়াজ আর রসুনটাও আমি নিয়েছি। আর একটু আমি থেতে নিয়েছি নোড়া দিয়ে। আর এখানে এবারে ফুলটা আমি ভালো করে সব এবার একসঙ্গে মিশিয়ে নেব। তো এই যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, সব একসঙ্গেই আমি মাখিয়ে নেবো ভালো করে। ডাল বাটাটাও দিয়ে দিলাম। চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা মচমচে হয়, ওই জন্য আমি কিন্তু চালের গুঁড়োটা দিলাম। আর বেসনটাও দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দেবো, লবণ আর হলুদ লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে এবার ভালো করে মাখিয়ে নেব। তো এই যে দেখুন আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এই যে একটু দুটো লঙ্কা যেটা ছিল সেই লঙ্কা দুটো একটু কুচিয়ে দিলাম, এবার একটু ভালো করে এর সঙ্গে আবার মিশিয়ে নেব। আমি কিন্তু বেশি পাতলা করিনি, একদম কিন্তু খুব সুন্দরভাবে এরকম টাইটভাবে কিন্তু মাখতে হবে। আর অল্প করে সামান্য কিন্তু আমি জল দিয়েছি, বেশি জল দিইনি। আর বেশি জল দিলে জানেন তো তেলের মধ্যে দিলে কিন্তু ফাটবে, ওই জন্য আমি একদম কম সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে নেব। তাই যে উনান কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি। এবারে এই যে কড়াটা বসিয়েছি, গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আর আমি কিন্তু সাদা তেল দিয়েই ভাজবো, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। সর্ষের তেল দিয়ে ভাজলে কিন্তু আরও বেশি টেস্ট হয়, তো আমরা সর্ষের তেলটা অতটা পছন্দ করি না, ওই জন্য সাদা তেল দিয়েই ভাজছি। তো তেলটা গরম হয়ে গেছে, এই যে আমি এবারে পকোড়ার আকারে কিন্তু ভেজে নেব। আপনারা এইভাবে গোল করেও দিতে পারেন, নয়তো এমনি যেরকম চপ মানে চপ যেভাবে বানাই বড়া আকারে সেভাবেও কিন্তু দিতে পারেন। এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো সব, যতটা ধরে আমি কিন্তু দেবো এখন। আর অল্প অল্প করেই এখন ভাজবো, আর উনুনটা নিভেও গেছে।
তো দেখুন আমি কিন্তু সব দিয়ে দিয়েছি, যতটা মানে ধরেছে ততটাই দিয়েছি। আর এবারে আমি কিন্তু একটা একটা করে উল্টে দেব। এক পিঠ করে হয়ে গেছে, দেখুন আমি উল্টে দিয়েছি আর খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব, আর একটা বাদ দিলে কিন্তু আমার হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, আর এই যে আমি তুলে নিচ্ছি। একটা আমি এই যে ছান্তা নিয়েছি, এই ছান্তার সাহায্যেই তুলে নিচ্ছি। আর যেগুলো আছে এগুলো এবার ভেজে নেব। তো এই যে আরও একবার তুলে নিচ্ছি, আর এই একবার দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু মনে হচ্ছে হবে কি আর একটু হয়তো থাকবে, পরে আরেকবার একটু দেব। দেখুন কি সুন্দর এক পিঠ করে কিন্তু হয়ে গেছে। আরও এক পিঠ করে এই যে আমি আবার উল্টে দিচ্ছি, দিলে আবার এই পিঠটা হয়ে যাবে। বাবা পোকা পড়লো। দেখুন আমি এই যে উল্টে দিলাম একটা একটা করে, কি সুন্দর দেখুন লাল লাল করে ভাজা ভাজা হয়েছে। আর এই আঁচটা কিন্তু একদম আস্তে আস্তে দিতে হবে, বেশি জোরে দিলে পকোড়াটা কি বলুন তো ভিতরে মানে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু পুড়ে যাবে। ওই জন্য মানে গ্যাসে কি আর উনানে কি, এই পকোড়া ভাজতে গেলে একদম আস্তে আস্তে করে কিন্তু জালটা দিতে হবে, পুরো মানে হালকা জালে হবে। পকোড়াগুলো সব হয়ে গেছে, আর এই যে দেখুন নামিয়ে নিচ্ছি। আর আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন তো, কত সুন্দর মচমচে হয়েছে, খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে। চালের গুঁড়োটা দিলে সত্যি খুব মচমচে হয়, আর খুব ভালো লাগে পকোড়াটা, পকোড়া বলো বা চপ বলো। তো এই যে আমি শাকটা কিন্তু ভেজে নিয়েছি, আজকে দুটো রেসিপি বানিয়ে নিয়েছি। শাকটা আর আপনাদের সঙ্গে ভাজাটা শেয়ার করতে পারিনি, এটা শুধু মানে পেঁয়াজ রসুন যেরকম মানে শাক ভাজে সেইভাবে আমি ভেজেছি। আর আজকের এমনিতে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, হঠাৎ করে দেখছি মানে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, এই ভিডিওটা করতে একটু দেরিও হয়ে গেছে। আর এই যে দেখুন পকোড়াটা আমি কিন্তু এইভাবে সাজিয়ে নিয়েছি, একটু খুব সুন্দর হয়েছে। তো আপনাদের একটা ভেঙে দেখাবো। তো এই যে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, এই যে ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর পুরো একদম মানে সরষের ফুল পুরো ভরাই, আর ডাল বাটাটা দিয়েছি দারুণ টেস্ট মানে হওয়ার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। তো এই পকোড়া কিন্তু আপনারা কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, বা এমনি চাটনি বা সসের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো আমি সসটা রেডি করিনি। আর আজকের আমাদের দুপুরে ডাল হয়েছে, আলু সিদ্ধ আর শাক ভাজা, আর এই যে পকোড়া, ব্যাস আজকের এইগুলো দিয়েই খাওয়া হবে। আর প্রত্যেক দিন এমনি পুকুরের মাছ হয়, তো এমনি কদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে। আর যেটা ভেঙেছিলাম সেটা একটু খাবো, আপনাদেরকে মানে বলবো যে কেমন হয়েছে। আর সত্যি আমি ফার্স্ট টাইম কিন্তু এই সর্ষের ফুলের পকোড়াটা বানিয়েছি। তো আপনারা যদি কেউ যদি পকোড়া যদি বানিয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর সর্ষের ফুলের অনেক রকম রেসিপি হয়, আপনারা কিন্তু জানেন, অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, আমি কিন্তু পকোড়াই বানিয়েছি। তো যেটা ভেঙে নিয়েছিলাম সেটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে পকোড়াটা। আর খুব সুন্দর মচমচে হয়েছে, আওয়াজ পাচ্ছেন তো খাচ্ছি, সত্যি দারুণ হয়েছে বন্ধুরা। আর ফার্স্ট টাইম আমি বানিয়েছি, কি বলবো এত সুন্দর হয় আমি জানতাম না যে সর্ষে ফুলের পকোড়া মানে খুব সুন্দর হয়েছে। তো ভাবছি আমি ফের আবার অন্য কোনো কিছু একটা রেসিপি দিয়ে বানাবো, বা এইভাবে আবার বানাবো, খুব ভালো হচ্ছে। আর আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানান। আর ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।